আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন এবং মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের আপনাদেরকে বানিয়ে দেখাবো ভোট কচু এবং আলু দিয়ে গরুর মাংসের তরকারি। দারুণ সুস্বাদু একটা রেসিপি আজকের আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করছি এই রেসিপিটাও আগের রেসিপিগুলোর মতন আপনাদের খুব বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। এবার গরুর মাংসটা ছোট ছোট করে কেটে নেব। তো চলুন একেবারে কেটে নিয়ে তারপর ফিরছি। তো গরুর মাংসটা তো কেটে নেব, তার সঙ্গে কচুটাও কেটে নেব। তো আমি এখানে একটা বড় সাইজের ভোট কচু নিয়ে নিয়েছি। এটা আপনারা কি কচু নামে চেনেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক। তার জন্য আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে তেল দিয়ে দেব। আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সাদা তেলও ইউজ করতে পারেন। তেল গরম হয়ে গিয়েছে, ওর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ এবং দারচিনি। এবার ওর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। আমি এখানে দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। এবার আদা রসুনটা একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার ওর মধ্যে বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেব। তো এখানে 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো এবং 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লঙ্কাটা কিন্তু আপনারা যতটা পরিমাণে ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। তো তারপর সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। তো এবার মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেয় ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাতে হবে। তো বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষানোর ফলে এখানে হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার ওর মধ্যে মাংসটা দিয়ে দেব। আমি এখানে 1 কেজি গরুর মাংসই রান্না করছি, সেই অনুযায়ী কিন্তু মশলাগুলো দিয়ে দিয়েছি। আপনারা যতটা পরিমাণে মাংস নেবেন সেই অনুযায়ী কিন্তু মশলাগুলোও দিয়ে দেবেন। তো এবার মাংসের সঙ্গে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো মাংসটা একটু কষিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে জল দিয়ে দেব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে মাংসটা প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নিতে পারেন। আমি যেহেতু মাংসটা প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করব না, সেই জন্য এইভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তো এবার ঢাকনা দিয়ে দেব মাংসটা একটু সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা খুলছি। তো এখনও পর্যন্ত মাংসটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি। এই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে বাকি যে উপকরণগুলো আছে সেগুলো অ্যাড করে দেব। তো তার আগে কিন্তু আমি মাংসটা আরও একটু কষিয়ে নেব। তো মাংসটা একটু কষিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে কচুটা দিয়ে দেব। তো আমি এখানে একটা কচু পাতলা পাতলা করে কেটে এখানে দিয়ে দিলাম। তো যত পাতলা পাতলা করে কাটবেন ততই ভালো হবে। এইভাবে পাতলা পাতলা করে কেটে দিলে কিন্তু সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, সেই জন্য আমি এরকম পাতলা পাতলা করে কেটে দিয়েছি। এবার কচুটাও মাংসের সঙ্গে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। গরুর মাংস রান্না আপনারা যতটা কষিয়ে এবং ভালোভাবে রান্না করবেন ততটাই টেস্টি খেতে হবে। আর গরুর মাংস যেহেতু সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে, সেই জন্য একটু কষিয়ে রান্না করলে আরও বেশি মজাদার হয়। এবার আমি ওর মধ্যে আলু দিয়ে দেব। আমি এখানে দুটো মিডিয়াম সাইজে আলু দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু আলুটা নাও দিতে পারেন। এবার আলুটার সঙ্গেও আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো আলুর সঙ্গে একটু কষিয়ে নেওয়ার পরে এখানে আমি কিন্তু গরম জল দিয়ে দিচ্ছি আলু এবং কচুটা সেদ্ধ হওয়ার জন্য। আর মাংসটাও একটু সেদ্ধ হতে বাকি আছে, সেই জন্য সব কিছু সেদ্ধ হওয়ার জন্য আরও একটু জল দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দেব। তো বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে, আমি এখন কিন্তু ঢাকনাটা খুলছি, দেখি কি অবস্থা। তো এখানে আমি যতটা পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম সবটাই কিন্তু শুকিয়ে গিয়েছে। আরও একটু কষিয়ে একেবারে শুকনো শুকনো করে দেব। তারপরে একেবারে ঝোলের জন্য জল দিয়ে দেব। তো আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো
একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে ফাইনালি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে গরম জল দিয়ে দিচ্ছি। এই গরম জল দেওয়ার ফলে তরকারির টেস্টটা একেবারে কেটে যায় না, সেই জন্য কিন্তু আমি গরম জল ইউজ করছি। তো ঝোলের জন্য জলটা তো দিয়ে দিলাম, এবার একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব। তো ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, এবার ঢাকনা দিয়ে দেব তরকারিটা হওয়ার জন্য। তো বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা খুলছি। আমি কিন্তু ঝোলের জন্য জল দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে। একটু নাড়াচাড়া করে ওর মধ্যে হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এখানে জিরে গুঁড়োও দিয়ে দিতে পারেন, ভাজা জিরের গুঁড়ো। এবার একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে ঝোলটা যখন একটু শুকিয়ে শুকিয়ে আসবে তখন নামিয়ে নিলেই রেডি দারুণ সুস্বাদু ভোটকচু দিয়ে গরুর মাংসের তরকারি। তো কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন তরকারিটা কতটা সুন্দর হয়েছে আর খেতে তো অসাধারণ হবে। আমি যেমন যেমন বলেছি এইভাবে যদি আপনারা রান্নাটা করেন, আশা করছি আপনাদের রান্নাটা অনেক অনেক বেশি ভালো হবে। একবার এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তো আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আজকের এই মজাদার রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। অন্য কোনো রেসিপি দেখতে চাইলে সেটাও কমেন্টে জানাতে পারেন। বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।